হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন এটা কি গাছ? এটা হচ্ছে একটা ক্যালেন্ডুলার গাছ। হয়তোবা বীজ পড়ে কোনো না কোনোভাবে গাছটা হয়েছে। গাছের গোড়ায় যে মাটিটা, সেখানে একটা গাছ ছিল, একটা গাঁদা গাছ ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। আমি তুলে ফেলে দিয়েছি। আর গোড়ায় কিন্তু বেশ অনেকগুলো পর্তুলিকার চারা হয়েছিল, যেগুলো হয়তোবা গতবারের পর্তুলিকার বীজ থেকে হয়েছে। তুলে ফেলেছি। এখান দিয়ে আরেকটা চারা বেরোচ্ছে খুব সম্ভবত। এটাও কিন্তু ক্যালেন্ডুলারই চারা। আমি কিন্তু ক্যালেন্ডুলার চারা অন্য একটা সিডের বেডে তৈরি করেছিলাম। সেটাকে আমি আলাদা একটা গ্রো ব্যাগে স্থাপনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাছগুলোর গ্রোথ কিন্তু একদমই কম। এই যে এখানে একটা গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আরেকটা গাছ যেটা লাগিয়েছিলাম সেটা বেঁচে আছে, তেমনভাবে ভালো নয়। এই কারণে আমি কিন্তু এগুলোকে তুলব না, যেহেতু টবটাও খুব ছোট নয়, মোটামুটি ভালোই, এর জন্য একটা আদর্শ টব। এই কারণে আমি এর গোড়াতে একটু চেপে মাটি ঠিক করে দিয়ে দিয়েছি, যাতে গাছটা বেড়ে উঠতে পারে। এখান থেকে আর তুলবো না, এটা যেভাবে আছে সেভাবে পারুক। এই যে এখানে আরেকটা আছে, এগুলো বাড়লে আমি এগুলো থেকে চেষ্টা করব বীজ রাখার জন্য। যতদিন না পর্যন্ত যে বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে, এর আগ পর্যন্ত কিন্তু গাছগুলো খুব ভালোভাবেই গ্রোথ করবে আশা করি। রৌদ্রের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলোকে একটু ছায়ার এলাকাতে নিয়ে যেতে হবে। ততদিন পর্যন্ত গাছটা এখানেই থাকুক। আর আমি ফুল পেলে কীভাবে থেকে বীজ রাখবো তাও আপনাদেরকে অবশ্যই জানাবো পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।